আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির ঘোষিত ৩১ দফায় রাজনীতির মহাকাব্য, বলছে সালাউদ্দিন। এদিকে বিএনপির রাজনৈতিক চলে আওয়ামী লীগের টাকায়, বলছে হাসনাত আব্দুল্লাহ। জানাবো অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই, বলছেন নজরুল ইসলাম। গণতান্ত্রিক শক্তি দিয়ে ভারতের দাপট ভাঙতে হবে, বলছেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো ৪ দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ঘোষিত ৩১ দফায় রাজনীতির মহাকাব্য, বলছে সালাউদ্দিন। বিএনপির ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। তিনি বলেন, আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সকল নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার কথা বলবে সকলকে। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ইতিহাসে গণতন্ত্র হত্যা, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের এবং একদলীয় বাকশাল কায়েমের ইতিহাস, চোরতন্ত্রের ঐশী এই ব্যবস্থা শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত করেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার সময়ে একটি অবৈধ ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শত নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে। তিনি বলেন, জনতার রক্তের যে প্রকাশ্য বা আকাঙ্ক্ষা, সেটির ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিস্টবাদ বিরোধী জাতীয় ঐক্য শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়, বলছে হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। কুমিল্লার অনেক উপজেলা আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমন বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। এখানে যারা বিএনপির নেতা রয়েছে, আপনারা আমাদেরকে শত্রু মনে করবেন না, এটা আপনাদের ভালোর জন্যই বলছি। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা যখন কোর্টে যায়, কেন বিচারক জামিন দেয়, সেগুলোর পিছনে কাদের হাত রয়েছে সেগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেছেন আপনাকে ভিলেন বানানো হচ্ছে। আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, কোনো বাধা না দেয়, কেউ যদি কোনো ধরনের প্রেসারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপনা করুন। হাসনাত আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা জামিনে বের হয়ে শহীদদের বাড়ির সামনে ঘোরঘাউ করছে। এটা যেমন আমাদের ব্যর্থতা, তেমনি আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা আপনার কাছে জানতে চাই, কথা ছিল জানুয়ারি মাসে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হবে, এখন মে মাস, এখন পর্যন্ত কোনো ট্রাইব্যুনালের গঠন হয় নাই। খুনিদের বিচার হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের প্রধান এবং প্রথম সংস্কার। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা সংস্কার ও নির্বাচন দুটোই চাই, তবে বিচার হবে, সংস্কারও হবে। এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের নির্বাচন হবে। মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা স্পষ্ট করার দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মানবিক করিডোর বিষয়ে অবস্থা সুস্পষ্ট করতে হবে। আমরা কোনো ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব কোনো পরাশক্তির কাছে বন্ধক দিব না। এখানে ভারতের আধিপত্য থাকবে না, পিন্ডির আধিপত্য থাকবে না, এখানে কোনো মার্কিনের আধিপত্য থাকবে না। বাংলাদেশে কোনো পরাশক্তির আধিপত্যে আমরা থাকতে দিব না। আওয়ামী লীগের সহযোগী ১৪ দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের অবস্থা স্পষ্ট করার দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ১৪ দলের বিষয়ে এ সরকার কি চিন্তা করছে সেটি স্পষ্ট করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু আমরা আশাহত। অনেক কাজ আমরা এখনো বিচার দেখছি না। আহত এখনো পর্যন্ত পুনর্বাসন হয়নি, কর্মসংস্থান হয়নি, এখনো পর্যন্ত বিচার কেন অগ্রগতি হচ্ছে না? আমরা যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নেমে এসেছি ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো পদক্ষেপ দেখিনি।
অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন নজরুল ইসলাম। দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে এবং তা মোকাবেলার জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এই বিষয়টি অন্তর্বর্তী সরকারও বোঝে, তবে একটি পক্ষ তাদের প্রভাবিত করার চেষ্টা করছে। নজরুল ইসলাম বলেন, ইসি নির্বাচন করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি যারা বিরোধিতা করেছেন তারা কেন যুক্তিতে পেছাতে চায় এই নির্বাচন? ঐকমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরের নির্বাচন সম্ভব। কারো গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, তবে সংস্কার একমাত্র শেষ করার বিষয় নয়, এটা অংশীজনের মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মধ্যে হবে। নজরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার লড়াইয়ে বিজয়ী হওয়ার পরের সরকার, এই সরকারের নেতৃত্বেই লড়াইয়ে বিজয়ী হয়নি, দীর্ঘদিন ধরে লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে, তারই ধারাবাহিকতায় স্বৈরাচার শাসনের পতন হয়েছে। এই অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকারের গুরু দায়িত্ব এদেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি বলেন, করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া। গণতান্ত্রিক শক্তি দিয়ে ভারতের দাপট ভাঙতে হবে বলছে জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ভারত বছরের পর বছর ধরে বাংলাদেশের প্রাণ ও প্রাকৃতিক ওপর মরুকরণ চাপিয়ে দিয়েছে। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এটি ঠেকাতে হবে। নদীর বাঁধ দিয়ে ভারত আধিপত্যবাদের মনোবল বহিঃপ্রকাশ ঘটায়। গণতান্ত্রিক শক্তি দিয়ে ভারত রাষ্ট্রের এই দাপট ভেঙে ফেলতে হবে। সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ভারত আমরা আগে বলেছি, এ দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হলে সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে হবে, কারণ অধিকার হরণ করে বন্ধুত্ব করা যায় না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যমত্য থাকার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, লোক দেখানো ভারত বিরোধী দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে না। দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের সঙ্গে যৌথ বিষয়গুলো সাধারণ না হলে আন্তর্জাতিক পর্যায়ে সেগুলো তুলতে হবে। বর্তমান 54টি অভিন্ন নদী ভারতের বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে জোনায়েদ সাকি বলেন, তিস্তা চুক্তি স্বাক্ষরের পরিবর্তে ফেনী নদী থেকে পানি তুলে নেওয়া হচ্ছে, নদীর ওপর বাঁধ নির্মাণ এবং নদীগুলোকে শুকিয়ে মারাও হচ্ছে। জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক নদী চুক্তি অনুযায়ী সালিসি বিধায় ছাড়া যে কোনো চুক্তি বাংলাদেশের সঙ্গে প্রতারণা। এই সময় বিভিন্ন আন্তর্জাতিক শক্তি চক্রান্ত মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো প্রক্রিয়ায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্ত নেয়, জনগণ সেটা জানতে চায়। এছাড়া বিচার সংস্কার ও নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে সরকারের প্রতি আহ্বান জানায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। তিনি বলেন, বাংলাদেশের যথাযথ গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব পালন করুন, জনগণের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো তৎপরতা চালিয়ে নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।